الله والحمد لله ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم 4 مرات ثم أصبح صاعا حق الله عنه الذنوب 60 سنة আল্লামা আলুসি বদরুদ্দীন আইনি তিনি বলতেছেন যে রজব 27 রজবের রাতে যে ব্যক্তি নামাজ আদায় করবে সূরা ফাতিহার সাথে কিসের সাথে সূরা ফাতিহার সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে কুল্লু রাকাত প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে ও সূরা পড়ে নামাজ শেষ করবে ফাইদা ফারাগা ফি সালাতিহি অতঃপর সে নামাজ শেষ করে যখন বসবে করা ফাতিহাতুল কিতাবি 7 মাররা সে নামাজ শেষ করে 7 বার সূরা ফাতিহা পড়বে কয়বার 7 বার সূরা ফাতিহা পড়বে এরপরে ওই ব্যক্তি ইয়াকুলু তিনি বলবে সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم 4 مرات 4 বার পুরোটা কয়বার পড়বে 4 বার পড়বে সুম্মা আসবাহা সাহান হাক্কাল্লাহু আনহু যুনুবি 60 সানা আমার দয়াল নবী বলতেছে ওই যে ব্যক্তিটা ওই 27 রজবের রাতে নামাজ পড়লো এই যে তাসবিহ পড়লো তাসবিহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 60 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ কয় বছর 60 বছর এখন তো মানুষ 60 বছরই বাঁচে ঠিক কি না 60 বছর বাঁচে তো আমার দয়াল নবী বলতেছে যদি তোমরা যদি আমল করতে পারো তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন এরপরে আল্লামা বদরুদ্দীন আইনি আরো বলতেছেন শুধুমাত্র তাই নয় তিনি বলতেছেন যে আমার দয়াল নবী ইরশাদ করেছেন যে কোন বান্দা সে যদি দিন থেকে যদি ওই রাতে যদি 100 বার যদি ইস্তিগফার পড়ে কয়বার 100 বার যদি ইস্তিগফার পড়ে তার জন্য 60 দিনের সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ কয় দিনের 60 দিনের সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন ক্ষমা করে দিবেন এখন আমরা হয়তোবা অনেকে জানি হয়তোবা আমরা অনেকে জানি না